আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আবারও আমাদের খামারে টার্কি মুরগি নিয়ে যাত্রা শুরু করলাম। টার্কি মুরগি নিয়ে যাত্রা শুরু করার পিছনে অন্যতম কারণ, টার্কি মুরগি আমাদের সকলের কাছেই বেশ জনপ্রিয় একটি মুরগির জাত। আর আপনাদেরকে যদি আমরা ভালো মানের বাচ্চা দিতে যাই, কোয়ালিটিফুল বাচ্চা দিতে চাই বা সুস্থ সবল বাচ্চা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজস্ব প্যারেন্টস থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এছাড়া কিন্তু আপনাদের সুস্থ সবল বাচ্চা দেওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় না। এজন্যই ভেবে দেখলাম আমাদের নিজস্ব সব আইটেমের প্যারেন্টস রাখা দরকার। কিছু কিছু আইটেম আমাদের বাহির থেকে কালেক্ট করতে হয়, কালেক্ট করে আমরা সেল করি। এতে করে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়, প্রথমত আমাদের বাসায় এসে যে কাস্টমারগুলো প্যারেন্টস দেখতে চায়, আমরা তাদের প্যারেন্টস দেখাতে পারি না। দ্বিতীয়ত আমাদের কথা কাজে অনেক সময় মিল থাকে না। মানে দেখা যায় আমরা যে ধরনের বাচ্চার অর্ডারটা নেই আপনাদের থেকে, সে ধরনের বাচ্চা দিতে পারি না। সবসময় আমরা সুস্থ সবল ভ্যাকসিনেশন কমপ্লিট বাচ্চায় দেওয়ার চেষ্টা করি। দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক খামারি ভ্যাকসিনেশন না করেও আমাদেরকে বলে দেয় ভ্যাকসিনেশন করা। এর পাশাপাশি দেখা যায় আমরা বাচ্চাগুলোকে সেল করে দেই, কিংবা খামারি তখন কি করে, বাচ্চার অতিরিক্ত দাম চেয়ে বসে, বা আমরা যে রেট আপনাদের থেকে নিতে চাই তার চেয়ে কয়েক গুণ বাড়িয়ে ফেলে খামারিরা। এই সময় আপনাদেরকে বলে দিতে হয় আমাদের কাছে বাচ্চা নেই বর্তমানে। আর টার্কি মুরগির কথা আসলে বলার প্রয়োজন নেই, কেননা টার্কি মুরগি কিন্তু আমাদের দেশে নতুন কোনো ব্রিড না। এটা মোটামুটি দেখা যায় 2020 সালের দিকেও ব্যাপক পরিসরে আমাদের দেশে ছিল। পরবর্তীতে সঠিক মার্কেট বা সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকার ফলে টার্কি খামারগুলো ধসে পড়ে। যে কোনো জিনিস উৎপাদনের আগে যদি সেটার বাজার ব্যবস্থাপনা বা মার্কেটিং সিস্টেম ভালো না থাকে, সেটা আসলে ধসে পড়বে একটা সময়, এটা স্বাভাবিক একটা বিষয়। আর টার্কি মুরগির খামারটা ধসে পড়ে আমাদের দেশ থেকে একটা কারণে, সেটা অতিরিক্ত দাম। দেখা যায় যখন কিনা আমাদের দেশে নতুন ব্রিডটা চলে আসে, 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ছিল পার ডিমের হালি। পরবর্তীতে সেটা 1 থেকে 150 টাকা হয়ে যায়। আর অধিক বিস্তারের ফলে আমাদের টার্কি সেক্টরটা ধসে পড়ে বা ধস নেমে পড়ে। টার্কি সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে গেলে বা টিকিয়ে রাখতে হলে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ টার্কি উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনাটা মেনটেন করা। এখন বর্তমান সময়েও কিন্তু 400 টাকার মতো পার হালি টার্কি মুরগির ডিম। 400 টাকা হালি কিন্তু ডিম সবার পক্ষে কেনা সম্ভব না। এটা যদি 1 থেকে 150 টাকার ভিতরে হতো, তাহলে কিন্তু আমাদের খামারিগুলো বা নতুন উদ্যোক্তাগুলো টার্কি মুরগির ডিম কিনে বাচ্চা ফোটাতে পারতো, এবং কি বাচ্চার রেটটা যদি একটু কম হতো, সেক্ষেত্রে দেখা যেত আমাদের খামারিগুলো অনায়াসে কিন্তু টার্কি মুরগি কিনে লালন পালন করতে পারতো। যেহেতু অতিরিক্ত দাম, এজন্য কিন্তু সবাই আসলে সাহস পায় না, বাঁচবে কি মরবে। যেমন আমাদের সামনের বাচ্চাগুলো কিন্তু আমাদেরই পাইকারি কিন্তু হয়েছে পার পিস 200 টাকার মতো। মানে এগুলো আমরা প্যারেন্টসের জন্য নিয়ে আসছি, সেল করার উদ্দেশ্যে না। এটা একটা মেল হবে সম্ভবত, মাশাআল্লাহ ওর গ্রোথটা অনেক ভালো। আর আমরা কিন্তু সুস্থ সবল বাচ্চাগুলো দেখেই প্যারেন্টস করার চেষ্টা করব। সব বাচ্চা কিন্তু প্যারেন্টস ভালো হবে না।